হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিজয়া। আর সামনে আমাদের লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোতে নারকেলের নাড়ু প্রত্যেক বাড়িতেই তৈরি হয়। নারকেল কোড়ানোর ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে মাত্র 10 মিনিটের মধ্যে নাড়ু তৈরি করতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর নরম পাক, কড়া পাক অনেকে হয়তো বুঝতে পারো না, যেভাবে আমি দেখাচ্ছি ইনস্ট্যান্ট নাড়ু তৈরি করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়েছি। নারকেলটা ছোলা ছিল, আর নারকেলটাকে আমি একটুখানি 5 মিনিটের মতন গ্যাসে গরম করে নিয়েছি। এতে কি হবে, একটা বাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু নারকেলে ফেটে দুভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছ নারকেল থেকে এখনও ধোঁয়া উঠছে, মানে গরম নারকেলকেই আমি এভাবে ফাটিয়েছি। নাহলে কিন্তু অনেকবার ঠুকে ঠুকেও কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, নারকেল কিন্তু ফাটতে চায় না। তাই 5 মিনিট যদি একটু গরম করে নাও, তারপর যদি নারকেলে বাড়ি মারো ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু নারকেল ফেটে যায়। নারকেল আমাদের ফাটানো হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে এভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে ছাড়াতে কিন্তু খুব সহজ হয়, কোড়ানোতে যতটুকু সময় লাগে। আর এভাবে একটু করে কেটে কেটে দিলে কিন্তু তাড়াতাড়ি করে নারকেল মালাই থেকে ছেড়ে আসে। তো এইভাবে আমি নারকেলটাকে প্রথমে মালাই থেকে ছাড়িয়ে নিচ্ছি। লক্ষ্মী পুজোর দিন আমাদের হাতে অনেক কাজ থাকে, তাই নাড়ুও বানাতে হবে। তাই সময় নষ্ট না করে এভাবে যদি বানাও, তাহলে মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা এই নাড়ুগুলো বানিয়ে নিতে পারি। নাড়ু অনেকভাবে তৈরি করা হয়, আমি এভাবে দেখাচ্ছি কারণ পুজোর দিন ব্যস্ততার মাঝে তোমরা কিন্তু এভাবে নাড়ু সহজে বানিয়ে নিতে পারবে। তো এখান থেকে আমি দেখো মালাই থেকে নারকেলগুলোকে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম একটা মিক্সার জার, নিয়ে পুরো এই নারকেলের টুকরোগুলো একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, এই নাড়ুগুলো কিন্তু খুব একটা ফটফটা হবে না, তার কারণ পেছনের যে কালো অংশটা সেটাও আমরা নিয়েছি। তাই নাড়ুগুলো কিন্তু ফটফটা সাদা হবে না। এবার খুব ভালোভাবে বেটে নিচ্ছি। খুব ভালোভাবে এখানে কিন্তু নারকেল আমি বেটে নিয়েছি। একদম নারকেলের যেন কোনো বড় টুকরো না থাকে। খুব ভালোভাবে 2 থেকে 3 বার নব ঘোরালে কিন্তু এমনিতেই এটা বাটা হয়ে যাবে। এবার এদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। নাড়ুতে মিষ্টি কতটা পছন্দ করো সেই বুঝে চিনি পরিমাণটা তোমরা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। হাফ কাপ চিনি নেওয়ার পরে গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে একটুখানি 2 মিনিটের মতন শুধু এই চিনিটাকে খালি খালি গলাচ্ছি। একদম 2 মিনিটের মতন এই চিনিটাকে একটুখানি ছড়িয়ে গরম করে নেওয়ার সাথে সাথে হাফ কাপ চিনি নিয়েছি, তার হাফ দিয়েছি জল। যতটা পরিমাণে চিনি নেবে তার হাফ আমাদের এখানে জল ব্যবহার করতে হবে, যেন এটা একদম পাতলা না হয়ে যায়, সময় যেন একদমই না লাগে। এবার কিন্তু স্টিমটাকে একটুখানি মিডিয়াম করে দিয়ে শুধু চিনিটাকে গলাবো। এখানে না আমাদের ক্যারামেল তৈরি করতে হবে, আর না চিনির ওই তার বুঝতে অনেকে কিন্তু অসুবিধা হয় যে মোটা তার কোনটা পাতলা তার কোনটা। তাই কোনো কিছুর দরকার নেই, শুধু চিনিটা গলিয়ে নিলেই তোমাদের একদম পারফেক্ট চাশনি তৈরি হয়ে যাবে এই নাড়ুর জন্য। তাই বোঝার কিন্তু কোনো অসুবিধা হবে না। চিনিটাকে শুধু আমাদেরকে একটু গরম করে গলিয়ে নিতে হবে, আর জল কিন্তু সবসময় চিনির অর্ধেক দিতে হবে। চিনিটাকে গলানো মাত্রই আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু স্টিমটাকে একটুখানি কমিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ভালোভাবে যখন দেখবে নারকেল চিনির সাথে মিশে গেছে, তখন নারকেল কিন্তু একটু ছেড়ে যাবে, কারণ নারকেলের দুধ সমেত কিন্তু আমরা এখানে বেটেছি। তাই যতক্ষণে এটা একটুখানি টেনে না আসছে, ততক্ষণে কিন্তু এভাবে ভালোভাবে আমাদেরকে এটাকে ভাজতে হবে। আর দেখবে একসময় যদি তোমাদের খুব বুঝতে অসুবিধা কখন নামাবে, এভাবে যখন দেখবে টানিয়ে নিচ্ছ, একদম প্যানের এক পাশে চলে আসছে সম্পূর্ণ কাইটা, তখন একটু হাতে নিয়ে দেখে নিতে পারো যে এটা নাড়ুর মতো হচ্ছে কিনা। আর এর মধ্যে এবার খুব ভালো ফ্লেভারের জন্য আমি এখানে কর্পূর দিচ্ছি। তবে কর্পূর কিন্তু পুরোটা দেবো না, এরকম ট্যাবলেট কিন্তু কর্পূরে বাজারে পাওয়া যায়, যেটা থেকে তুমি 1 চিমটি শুধু ভেঙে দেবে। যদি কর্পূর বেশি পড়ে যায় তাহলে কিন্তু নারকেলের নাড়ুর স্বাদটা একদম বিগড়ে যাবে। আর যদি একটু হালকা হালকা বের হয়, তাহলে কিন্তু এই নাড়ুর স্বাদ অপূর্ব লাগে খেতে। আর আমরা যে কোনো পুজোর নাড়ুতে এরকম একটুখানি কর্পূর দিয়ে থাকি, তাই কর্পূরটা কিন্তু একদম বুঝে শুনে একদম 1 চিমটি মতো ভেঙে গুঁড়ো করে দেবে। কিছুক্ষণ টানিয়ে নেওয়ার পরে দেখো কাই কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার কিন্তু এটাকে বেশিক্ষণ ঠান্ডা হতে দেওয়া যাবে না। এবার এটাকে একটুখানি দেখো নেড়ে চেড়ে নিলাম, পুরো শুকনো হয়ে গেছে, মানে একদম নাড়ু পাকানোর জন্য আমাদের এই কাই একদম রেডি। এবার আমি এই কাইটাকে একটু ঠান্ডা করে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ঠান্ডা হলে কিন্তু এটা এই অবস্থাতে থাকবে, নাড়ু কিন্তু আর পাকানো যাবে না। তাই হালকা গরম থাকতে থাকতে কিন্তু আমাদের এই নাড়ুটা তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। তাই আমি চামচ দিয়ে একটুখানি ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি।
আর এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পাক ধরে গেছে। তাই যদি কেউ নতুন বানাও, তাদের নরম পাক কড়া পাক বোঝার দরকারই নেই। এইভাবে নাড়ু বানাও, ইনস্ট্যান্ট নাড়ু তৈরি হবে, খেতেও দুর্দান্ত লাগে এই নাড়ু। শুধু এটুকুই ফারাক যে আমরা কুড়িয়ে যে নাড়ুটা সাদা ফটফটা হয় সেটা একটু কালচে ধরনের, যেহেতু আমরা পেছনের অংশটা নিয়েছি। দেখো কি সহজে এই নাড়ুর মধ্যে পাক ধরে গেল, আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা একদম গোলভাবে পাকানো যাচ্ছে। এই নাড়ু সহজে ভেঙেও যাবে, মুখে দেওয়ার সাথে সাথে মিশেও যাবে, আর খেতে তো দুর্দান্ত লাগে। তাই এবার বাজার থেকে কিনে না এনে শত কাজের মাঝেও কিন্তু মাত্র 10 মিনিট বের করে এভাবে নাড়ু বানিয়ে নিতে পারো। বানানো কিন্তু দেখলে তো কতটাই সহজ। কেমন লাগলো আমার আজকের রেসিপি? চলো এবার একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি। নাড়ুগুলো কিন্তু এখনও আমার খুব গরম রয়েছে, তাও আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কি সুন্দর পাক ধরেছে, আবার কত সহজে এই নাড়ু ভেঙে চলে আসবে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এবার একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি, না চাপাচাপি করতে হবে না, একদম নরম তুতুরে যে দেওয়া মাত্র ভেঙে যাবে হাতে। দেখো কি সুন্দরভাবে ভেঙে আসলো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের একটু হলেও কাজে আসবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে, অন্য